গুড ইভিনিং এভরিওয়ান। র্যাপ্টের স্টিল চেক করার টেকনিক ড্রয়িংয়ের সাহায্যে, রেনফোর্সমেন্ট ড্রয়িংয়ের সাহায্যে র্যাপ্টের স্টিল চেক করার টেকনিক। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই এটি আপনার কাজে আসবে। এখানে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে সার্কেল র্যাপ্ট, গোলাকৃতি র্যাপ্ট। র্যাপ্টের আউটার টু আউটার মাপ আছে 15 মিটার 862 mm। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি হলো র্যাপ্টের প্ল্যান ড্রয়িং। এখানে কালো টাইপের যে মার্কিংটা আছে এটি আপনার কলম। এখানে কলম নাম্বার আছে C1 দেখুন, এখানে C2 আমাকে জানতে হবে এই C1 এবং C2 কলমের সাইজ কত, সেটা আমাকে জানতে হবে। তাছাড়া দেখুন এই যে বাইরে যে কলমগুলো আছে সেগুলি কিন্তু C1 প্রত্যেকটা C1 আছে। বাইরের কলমগুলো প্রত্যেকটা আপনার C1 আছে। আর ভিতরে যে 4টি কলম আছে এটা C2। এখন যে কাজটি হলো এই কলমগুলো সঠিক লোকেশনে আছে কি না সেটা দেখব, তারপরে কলমের সাইজ চেক করব। এটি হচ্ছে আপনার শিডিউল অফ কলমের শিডিউল অফ কলম। C1 কলমের সাইজ আছে 500 mm বাই 900 mm। 500 mm চওড়া আর লম্বাই আছে 900 mm 900 mm। এবার C2 এর কলমের সাইজ 600 mm বাই 1 মিটার। 600 এটা ব্রিথ মানে চওড়া আছে আর লেন্থ আছে 1 মিটার। এবার বন্ধুরা দেখুন এ বাইরে যে কলমগুলো আছে সব কিন্তু C1 এর সাইজ 500 mm ব্রিথ আর লেন্থ আছে 900 mm, চওড়া আছে 500 mm, লম্বাই আছে 900 mm। এখানে যে বাইরে যে কলমগুলো আছে এর সাইজ আপনার এই ব্রিথটা আছে 500 mm আর লেন্থটা আছে লম্বাটা আছে 900 mm। এই বাইরে প্রত্যেকটা কলম কিন্তু একই সাইজের। দেখুন প্রত্যেকটা কিন্তু একই সাইজ 500 বাই 900। এবার এই ভিতরে যে 4টি কলম, 1 2 3 4টে, এই কলমগুলো কিন্তু C2 এর সাইজ আলাদা। এই 4টি কলমের সাইজ কিন্তু আলাদা। এর C2 কলম নাম্বার C2 এর 600 mm ব্রিথ আর লেন্থ 1 মিটার। এর ভিতরে যে 4টি কলম আছে এর সাইজ এই লম্বাই আছে 1 মিটার আর এই ব্রিথটা আছে 600 mm। এবার দেখব এই কলমগুলো সঠিক লোকেশনে আছে কি না সেটা চেক করতে হবে। এটি র্যাপ্টের সেন্টার লাইন আছে এই কলম থেকে এই কলমের সেন্টার আছে 1800 mm। অর্থাৎ এই সেন্টার থেকে এই কলমের সেন্টার আসবে 900, এই সেন্টার থেকে এই কলমের সেন্টার আসবে 900 mm। টোটাল এই কলম সেন্টার থেকে এই কলমের সেন্টার আছে এই 1800 mm। তাহলে এই র্যাপ্টের সেন্টার থেকে আসবে এই কলমের সেন্টার 900, এটাও 900। এখানে যে কলমটি আছে দেখুন এখানে একটা সেন্টার পয়েন্ট আছে। দেখুন এই সেন্টার পয়েন্ট থেকে এই কলমের সেন্টার 900 mm, এই কলমের সেন্টার 900 mm। সেম সোজা চলে গেল আগে র্যাপ্টের আউটে। দেখুন 2টো কলম আছে একই লাইনে, 1 2 লাস্টের কলমটা দেখুন। এখানে দেখুন এই 2টো কলম সেম একই লাইনে, এ সাইডে 2টি কলম আছে। এই সেন্টার লাইন আর এই সেন্টার লাইন কিন্তু একই লাইন। এবার দেখব
এই কলমের কত মিলি রড ড্রয়িংয়ে আছে। এখানে আছে 25 মিলি রড দেখা যাচ্ছে 20টি। এসব 25 মিলি রড, এখানে দেখুন 25 মিলি রড। 20 নাম্বার আছে, 20 নাম্বার। বাইরে বাইরে যত কলম আছে সবই কিন্তু 25 মিলি রড 20 নাম্বার আছে। এবার এটা ড্রয়িংয়ে দেখব C1 কলমে কত মিলি রড আছে। আপনার এটি C1 কলম, এটি দেখুন, এটি আপনার কলমের শেপটা, কলমের ভার্টিক্যাল যে কালো কালো পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু কলমের ভার্টিক্যাল। উপরে দেখুন লেখা আছে 20 মিলি 20 নাম্বার, অর্থাৎ এই কলমের রড আছে 25 মিলি রড 20 নাম্বার, 20টি। C1 কলমে আছে 25 মিলি ডায়া 20 নাম্বার। এখানে দেখুন 25 ডায়া 20 নাম্বার। এবার C2 কলমে দেখব, এখানে কি আছে 25 ডায়া 28 নাম্বার, 28 নাম্বার। এই C2 কলম, এখানে যে 4টি কলম আছে দেখুন, রাউন্ড রেডিয়াসের পাশে ভিতরে সেন্টারে এখানে দেখুন এই যে রাউন্ড রেডিয়াস আছে, এই যে 4টি কলম আছে, 1 2 3 4টে। এই কলমে আছে 25 মিলি 28 নাম্বার, এক একটি কলমে আছে 1 2 3 4টে। এই 4টে আমরা C2 কলম। এবার দেখব কলমের রিং। রিং আছে 8 ডায়া @100 সেন্টার। এখানে 8 ডায়া @100 সেন্টার হচ্ছে আপনার এই মাস্টার রিংটা। বাইরে বাইরে যে রিংটা আছে এটা আপনার মাস্টার রিং। এরপরে দেখুন এখানে আরেকটি আছে 8 ডায়া 150 সেন্টার লিঙ্কস বার। এখানে যে লিঙ্কস বার আছে এক্সট্রা, এর সেন্টার আছে 150 mm। এই মাস্টার রিংয়ের স্পেসিং একটা রিং থেকে একটা রিংয়ের ডিস্টেন্স হবে 100 mm বা 4 ইঞ্চি। আর এই লিঙ্কস বারের মাঝখানে যে রডটি আছে, লিঙ্কস বারের স্পেসিং আছে একটা রড থেকে একটা রডের স্পেসিং 150 mm। এখানে দেখুন আর একটি টোটাল কয় টাইপের রিং আছে। প্রথম মাস্টার রিং 1 2 3 4টে, 4 টাইপের রিং আছে এখানে, 1 2 3 আর 4 টাইপের রিং আছে। আর মাঝে একটা লিঙ্ক বার আছে। এখানে দেখুন 4 টাইপের রিং। প্রথম মাস্টার রিং 1 2 3 4টে, আর একটা লিঙ্ক বার আছে। এবার দেখব এই কলমের ভিতর দিয়ে কিন্তু বিম আছে, দেখুন এখানে বিম আছে, এগুলি বিমের নাম্বার আছে RB1 RB1 RB1, সব RB1। র্যাপড বিম নাম্বার 1 RB1, র্যাপ বিম নাম্বার 1, সব কিন্তু RB1। এইসব RB1 আছে। এবার RB1 স্টিলের ডিটেলস দেখতে হবে। ভিতরে যে আরেকটা বিম আছে রাউন্ডের ভিতরে, এটি RB2 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 RB2, র্যাপ বিম 2, র্যাপ বিম 2, আর এগুলো সব RB1, র্যাপ বিম নাম্বার 1। এবার বিম ডিটেলস দেখব যে বিমের রডের কি ডিটেলস আছে দেওয়া। এখানে দেখুন টিপিক্যাল রেইনফোর্সমেন্ট ডিটেলস, র্যাপ বিম RB1 অ্যান্ড RB2। RB1 এবং RB2 এটা দেখে ফলো করতে হবে। দেখুন এই বিমের সাইজ প্রথমে দেখুন, ব্রিথটা আছে 400 mm আর ডিপথ আছে 900 mm। এখানে যে বিমটা দেখতে পাচ্ছেন, এই যে বিম, এই সব বিম কিন্তু RB1। এই যে বিমটা সব RB1। বিমের সাইজ, ব্রিথটা আছে, চওড়াটা আছে 400 mm আর ডিপথ আছে 900 mm। এটা কিন্তু কংক্রিট টু কংক্রিট না, রডের একটু সাইজ ছোটো হয়।
বিমের কংক্রিট টু কংক্রিট যে মাপটা দেওয়া থাকে ড্রয়িংয়ে, তার মাপ হচ্ছে 400 mm চওড়া আর ডিপথ আছে 900 mm। প্রত্যেকটা বিমের কিন্তু একই সাইজ। এবার দেখব বিমের টপের রডে কি আছে। 20 ডায়া 4 নাম্বার টপ বার। এখানে দেখুন 25 দেওয়া হয়েছে। এখানে দেখুন 4 নাম্বার আছে, 1 2 3টে তোড়া আছে। সাইডে অ্যাভেলেবল 20 মিলি রড নেই, এই জন্য ক্লায়েন্ট ডিসকাসে করার পরে আমরা 25 মিলির রড ব্যবহার করেছি 20 মিলির জায়গায়। প্রত্যেকটা বিমে কিন্তু একই সিস্টেম। দেখুন 4টি বলা ছিল, 3টি আছে। ড্রয়িংয়ে দেওয়া ছিল 1 2 3 4টি হবে, কিন্তু এখানে 3টে দেওয়া আছে। 1 2 3টে দেওয়া আছে। টপের রড হয়ে গেল। এবার বটমের রড। বটমে আছে 3টে 20 মিলি রড 3 নাম্বার, 20 ডায়ার রড 3 নাম্বার আছে। এই মেইন রডের উপরে দেখুন উপর 3টে আবার আছে, এটা কিন্তু বটম এক্সট্রা। এটি আছে আবার 25 মিলি 3 নাম্বার। দেখুন নিচে বিমের নিচে দেখা যাচ্ছে 3টি এক্সট্রা রড, এটা 25 মিলি। প্রথমে ড্রয়িংটা ভালো করে বুঝতে হবে, তারপরে আপনার কাজ করতে হবে। এখানে এখন সেন্টার লাইন আছে, এই দিকেও আপনার সেন্টার লাইন আছে। সেন্টার থেকে মাপ দেওয়া আছে। কলম সেন্টার থেকে দেখুন এখানে আছে 1300 আছে, সেন্টার থেকে 1800 আছে, সব মাপ দেওয়া আছে। কলম সেন্টার কাছে 1800 হলে তাহলে এই র্যাপটার সেন্টার থেকে 900 হবে, এই র্যাপটার সেন্টার থেকে 900 হবে। এটা ক্লিয়ার। সেম অপোজিট সাইডে একই। এটা চেক করতে এসছে এখন র্যাপটের আমাদের ক্লায়েন্ট চেক করবে এক এক করে। আপনারা সঙ্গে থাকুন। সাহেব দেখি ড্রয়িং দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, সাহেবের চেকিং নলেজটা পেয়ে যাবেন যে কীভাবে চেক করতে হয়। ওটা প্ল্যান ড্রয়িং দিলাম সাহেবকে, এবার দেবো স্টিল ড্রয়িং। দেখুন এটা স্টিল ড্রয়িং, এটা চেকিং। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টিল চেকিং নলেজ থাকলে আপনি যে কোনো কাজ করতে পারবেন। হ্যাঁ স্টিল কভার, স্টিল কভার বেশি আছে, এই জন্য এটা সমস্যা। কত মূল্য? সেন্টার आउटर फेस, एयर आउटर फेस 3430। ये बराबर मिल रहा है, कम मिल रहा है। ये बराबर मिल रहा है। और साहब रिंग छोटे पर 10 mm 20 mm जो होता है। अबे यार दोनों सेम मिलना चाहिए ना। और कि 30 मिल रहा है, वो कितना मिल रहा है? 38 फिर से 38 mm का फर्क आ रहा है। ये 30 मिल रहा है ना, 30 मिल रहा है, वो 38 mm तो इधर उधर चल रहा है। 8 रिंग में पकड़ाओ 3400 मिल रहा है। क्यों ऐसा किया है? सही करो। এখানে যে ফলটি আছে এই কলমের সেন্টার থেকে ও কলমের সেন্টার আছে 3400, আমার হবে 3430 mm, কিন্তু একটা ফল্ট আছে। এই কলম থেকে এই কলমের ফল্ট আছে, কিন্তু এটা ঠিক আছে। এটা রিংয়ের সাইজের জন্য এটা হয়েছে। বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ট্রফি নিয়ে আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।